আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। সম্মানীয় দ্বীনী ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য বিষয় বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। পড়াশোনা যতই করি কিন্তু পড়াশোনা মনে থাকে না। কেন জেহেনের মধ্যে পড়াশোনাটা ফিট করতে পারি না, সেই বিষয় নিয়ে কিঞ্চিত পরিমাণ আলোকপাতে প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। কি করলে কি আমল প্রতিফলনে আপনার পড়াশোনা খুবই ভালো হবে এবং যে অধ্যায়গুলো আপনি পড়বেন সে অধ্যায়গুলো মনে থাকবে, যেটাই পড়বেন সেটাই আপনার জেহেনের মধ্যে অটোমেটিকলি সেভ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসুন মূল ভিডিও শুরু করা যাক। প্রথমে 1 নাম্বার পয়েন্ট, এলেম 3 প্রকার। কয় প্রকার? জ্ঞান মানুষের 3 রকমের হয়ে থাকে। 1 নাম্বার হচ্ছে ঝোঁকি, যেটা হচ্ছে ইলমুল ঝোঁকি। 2 নাম্বার হচ্ছে আওসাদ, 3 নাম্বার গাভী। এই 3টার কার্যক্রম কেমন? প্রথমে 1 নাম্বার, ফার্স্ট অফ অল ঝোঁকি। ঝোঁকিটা হচ্ছে ওই এলেম, ওই বিদ্যা, ওই জ্ঞান, যে জ্ঞানটা শুধুমাত্র একবার আপনি পড়বেন, অটোমেটিকলি আপনার মেমোরিতে সেভ হয়ে যাবে, আপনার জেহেনে চলে আসবে, মুখস্থ হয়ে যাবে। এটা হচ্ছে ঝোঁকি। এটা একবার পড়লে যথেষ্ট, এনাফ। আর 2 নাম্বার হচ্ছে আওসাদ, এটা মধ্যম পন্থা, অর্থাৎ পড়লাম এবং বারবার পড়লাম, তবে এটা মেমোরিতে সেভ হলো। তবে পড়ার পরিমাণটা একটু বেশি লাগে, তবেই আপনার মেমোরিতে এই আওসাদটা সেভ হয়ে যায়, মধ্যম পন্থা। আল্লাহ রাসূল দোয়া করতেন, খয়রুল উমুরি আওসাতুহা, হে আল্লাহ আমাকে মধ্যম পন্থায় অবলম্বন করান। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের চিন্তা ভাবনা কত উঁচু, যে তিনি চাইতেন না আল্লাহর কাছে সবচাইতে ঊর্ধ্ব যেতে, তিনি চাইতেন না সবচাইতে নিম্ন যেতে, তিনি চাইতেন আল্লাহ সমাজে যেন আমি শৃঙ্খলভাবে চলতে পারি, আমার যেন অহংকার সিটে ফোটা না থাকে, আমার মধ্যে যাতে করে নিম্নমান ও উচ্চ অহংকার এই দুইটাই যেন না থাকে, আমি যেন মাঝামাঝি হয়ে চলতে পারি। সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে গাভী। এটা এমন বিদ্যা, এমন আপনার মেমোরি, যে আপনি যতই পড়েন একটু মনে পড়লো এবং পড়া শেষ রেখে দিলেন, অটোমেটিকলি সেটা ভুলে গেলেন। এটা হচ্ছে গাভী। এটা সবচাইতে নিম্নমানের। এই 3 রকমের এলেম রয়েছে। আসুন আমরা জেনে নেই কিভাবে আমাদের এলেমটাকে আমরা ঝোঁকিতে রূপান্তর করতে পারবো। সেই জন্য একটি শায়রি রয়েছে, ইলমেরা হারগিজ নায়াবি তানা দানে শসখেসর হিরসে কুতা ফাহমে কামিল জমিয়ে খাতির কুল্লা হাল খিদমতে উস্তাদে বায়াত হাম সবক খানে মুদাম লফজেরা তাহকিকে কুনে তাসবে মুর্দে কামাল। এই শায়রের মধ্যে লিখেছেন যে এলেম অন্বেষণ হবে 6টি গুণ লাগবে। কয়টি গুণ? এই 6টি গুণ ব্যতিরেক এলেম কখনোই আপনি অর্জন করতে পারবে না, আসবে না এলেম। এই 6টি গুণ কি কি? আসুন জেনে নেই। 1 নাম্বার গুণ হচ্ছে জানার লোভ লাগবে, পড়ার একটা লোভ লাগবে, স্পাহা তৈরি করতে হবে। দ্য রিড মোর ইউ লার্ন, আপনি যতই পড়িবেন ততই শিখতে পারবেন। যদি আপনি না পড়েন তাহলে কি শিখতে পারবেন? আপনাকে কি করতে হবে? জানতে হলে পড়তে হবে। আপনি যদি জানতে চান তাহলে পড়তে হবে, পড়তে পারলেই তো আপনি কাজে কলামে বাস্তবায়িত করতে পারবেন। তাহলে 1 নাম্বার হচ্ছে জানার লোভ। অধিকাংশ মানুষের সকল কিছুরই লোভ থাকে, সব জিনিস একটা লোভ আকাঙ্ক্ষা থাকে। এই 1 নাম্বার হচ্ছে আপনাকে পড়ার লোভ রাখতে হবে। 2 নাম্বার আপনাকে কি করতে হবে? আপনাকে পরিপূর্ণভাবে বুঝ শক্তি অর্জন করতে হবে। এই বিষয়টা যেন আমি পড়বো, এটার প্রতি আমার কি ধারণা, কি বুঝ, সেটা আমাকে অর্জন করতে হবে। 3 নাম্বার আপনাকে কি করতে হবে? ওস্তাদের খেদমত করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি যদি সারা জীবন ওস্তাদের গোলামি করে যান, তবুও তার ঋণ আপনি পরিশোধ করতে পারবেন না। সম্মান শ্রদ্ধার সাথে খেদমত করতে হবে। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে আপনাকে কি করতে হবে? নিয়মিত ক্লাস করতে হবে। দৈনন্দিনের পড়া আপনাকে দৈনন্দিন কমপ্লিট করতে হবে, পড়া শেষ করতে হবে। এটা হচ্ছে 4 নাম্বার। 5 নাম্বার পয়েন্ট হচ্ছে আপনাকে প্রতিটা বাক্য, প্রতিটা অক্ষর, প্রতিটা ওয়ার্ড আপনাকে বুঝে বুঝে পড়তে হবে, তাহকিকে তাসির ভাবে পড়তে হবে, জানতে হবে, শুদ্ধভাবে বিন্যস্ত করতে হবে। তবে এই পড়াটা আপনার মেমোরিতে সেভ হয়ে যাবে, বুঝতে পারবেন, এটা ধরলে আপনি বুঝতে পারবেন। আর 6 নাম্বার হচ্ছে তবেই আপনি পূর্ণাঙ্গ কামেল হতে পারবেন। পূর্ণাঙ্গ
এলেম অর্জন করতে পারবেন। এই ৬টি গুণ থেকে যদি আপনি ফারেক হয়ে যান, আলাদা হয়ে যান, আপনি কোশ্চিনকালে যতই পড়েন না কেন, আপনি ওই আওসাত, ওই গাভী, ওই জকি, ৩টার মধ্যে ওই গাভী হয়ে থাকতে হবে। অর্থাৎ নিম্নমানের এলেম অন্বেষণকারী হয়ে থাকতে হবে। সেই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আমাকে ইলম দান করো, ইলম দান করো, জ্ঞান দান করেন। এই জন্য বিশেষ করে কি করা, আল্লাহ পাকের কাছে দোয়া করা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে বিশেষ করে জ্ঞানী ও ইলম অর্জন করা তৌফিক দান করুক। সকলে বলে আমিন। পড়ার শুরুতে আমরা এই দোয়াটা বিশেষ করে পড়ে নেব। আল্লাহ পাক আমাদের সকলের পড়াকে সহজ এবং ইলম অন্বেষণের জন্য এবং পড়ার প্রস্তুতিটা সহজ করে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে কবুলান মঞ্জুর করে নেন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।